হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। ভিডিওর প্রথমেই দেখছিলেন আমি একটা ফিজেট স্পিনার ঘোরাচ্ছি এবং একটা রুবিক্স কিউব মেলানোর চেষ্টা করছি। এখন প্রশ্ন আসতেই পারে যে এই ফিজেট স্পিনার এবং রুবিক্স কিউবের সাথে র্যাম এক্সটেন্ডের কী সম্পর্ক। র্যাম বাড়ানো বা র্যাম এক্সটেন্ড করলে আপনি আসলে কি সুবিধা পাবেন এগুলো বোঝার আগে আপনাকে বুঝতে হবে র্যাম আসলে কিভাবে কাজ করে। আর এই ব্যাপারটা খুব সিম্পলি এবং নন টেকনিক্যালভাবে বোঝানোর জন্য আমি যদি আপনাদেরকে বলি যে আমার এই দুই হাত হচ্ছে আসলে ফোনটার র্যাম, সেটা 4 GB হতে পারে, 6 GB হতে পারে কিংবা 8 GB হতে পারে। এখন যদি আপনি আপনার ফোনে দুইটা কাজ করেন, মানে যে ফিজেট স্পিনার ঘোরাতে থাকেন এটা একটা কাজ, আর একটা হচ্ছে আপনি রুবিক্স কিউব মেলানোর চেষ্টা করছেন। একটু আগে দেখতেই পাচ্ছিলেন যখন আমি দুই হাতে দুইটা কাজ করছিলাম তখন কিন্তু ব্যাপারটা অনেক স্লো ছিল, কিন্তু আমি যখন একটা কাজ দুই হাতে করছিলাম তখন কিন্তু ব্যাপারটা আগের থেকে বেশি ফাস্ট হচ্ছিল। তার মানে আপনার ফোনে এখন যতটুকু র্যাম আছে সেটাতে আপনি যত বেশি কাজ দিবেন কাজের স্পিড কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যেমন আমার এই হাত দুটো র্যাম আমি একটু আগেই বললাম। সো আমি যদি এখন এই একটা কাজ ফিজেট স্পিনার ঘুরানো, 2 নম্বর কাজ রুবিক্স কিউব মেলানো, দুটো কাজ করতে থাকি, অবভিয়াসলি আমার কিন্তু র্যাম অকুপাই হয়ে গেল, মানে র্যামে কিন্তু আর জায়গা নেই। এখন যদি আমি 3 নাম্বার কাজ করি, মানে মনে করি যে এখন আমি চাইলাম যে এখন আমি ফোনটা ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দুইটা থেকে যে কোনো একটা কাজ কিন্তু অফ করে দিতে হবে। সো ফর এক্সাম্পল এখন যদি আমি ফোন চালাতে চাই 3 নাম্বার কাজ হিসেবে, আমি তো আমার হাত এক্সটেন্ড করতে পারবো না, মানে আমার হাত কিন্তু দুইটাই। সো সেক্ষেত্রে ফোনটা কই আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, ফোনটা আমার পেছনে যে টেবিলটা ছিল সেখানে ছিল। সো এখনও কিন্তু আমি দুইটা কাজই করছি, এক হাতে ফিজেট স্পিনার ঘোরাচ্ছি আর এক হাতে ফোনটা ইউজ করছি। এখন যদি আমি এই ফিজেট স্পিনার এই কাজটাও বন্ধ করে দেই, এটাকেও যদি আমি টেবিলে রেখে দিই এবং দুই হাতে যদি ফোন চালাই তাহলে কিন্তু আমি অনেক ফাস্ট ফোনে কাজ করতে পারবো। এখন নিশ্চয়ই আপনি র্যামের ব্যাপারটা কিছুটা হলেও বুঝেছেন, মানে আপনার ফোনে যতটুকু র্যাম আছে সেটা যদি আপনি অনেকগুলো কাজ দিয়ে অকুপাই করে রাখেন তাহলে কাজ স্লো হয়ে যাবে, আর যদি আপনি একটা বা দুটো কাজ দেন সেগুলো কিন্তু কিছুটা ফাস্ট হবে। এবার আসি ভার্চুয়াল র্যাম বা র্যাম এক্সটেন্ড যে ব্যাপারটা চলে এসছে, মানে মার্কেটে এখন বেশ সারা জাগিয়েছে যেই ব্যাপারটা, সেটা হচ্ছে বেশিরভাগ স্মার্টফোনে এখন এরকম দেখা যাচ্ছে যে তাদের কনফিগারেশনে থাকে 6 GB প্লাস 2 GB র্যাম, মানে 8 GB র্যাম। তারা বলছে 8 GB র্যাম, কিন্তু অরিজিনালি আসলে র্যাম হচ্ছে 6 GB, আপনি এক্সটেন্ড করে সেটা 2 GB আরও বাড়িয়ে নিতে পারেন। আর এই ব্যাপারটা সবগুলো ব্র্যান্ডের সবগুলো মডেলে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, বাট আপনার ফোনে অপশনটা দেওয়া আছে কি নেই সেটা কিন্তু আপনি মোবাইল কেনার সময় প্যাকেটের ওপর থেকেই দেখে নিতে পারেন, অথবা আপনি সেটিংস থেকেও সেটা দেখে নিতে পারেন। আর যদি দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে সেটা এক্সটেন্ড করবেন সেটা এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিব, এবং তারপরে বলবো যে এই র্যাম এক্সটেন্ড বা র্যাম বাড়িয়ে নিলে আপনি আসলে সুবিধা কতটুকু পাচ্ছেন। ওকে, আমি প্রথমে শাওমির ফোন থেকে দেখাচ্ছি, এরপর আরেকটা ফোন থেকে দেখাবো। সবগুলো ফোনেই মোরলেস ব্যাপারটা সেম। প্রথমে ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যে অ্যাবাউট ফোন অপশনটা আছে ওটার উপর ট্যাপ করছি। এখানে অল স্পেকস বলে একটা অপশন আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি তাহলে এখানে ওপরেই দেখতে পাচ্ছেন এই ফোনটার অরিজিনাল র্যাম হচ্ছে 6 GB। এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, আবার সেটিংসের হোমে চলে যাচ্ছি, আর সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে যদি আমি টাইপ করি মেমোরি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মেমোরি এক্সটেনশন, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে ক্লিয়ার করে লেখা আছে যে আমি এখানে 2 GB র্যাম এক্সটেন্ড করতে পারবো, যেই 2 GB আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে মাইনাস হয়ে যাবে। এখন এই 2 GB র্যাম এক্সট্রা ফোনে অ্যাড করতে চাইলে এটার ডান পাশে যে অন অফ সুইচটা আছে সেটা অন করে দিবেন। এখন এখানে নিচে ডান পাশে যে রিবুট অপশনটা আছে সেটার উপর ট্যাপ করলে ফোনটা রিস্টার্ট হয়ে মানে অফ হয়ে আবার অন হবে, দেন আপনি দেখবেন যে আপনার র্যাম 2 GB বেড়ে গিয়েছে। সো আমি ফোনটা রিবুট করে নিচ্ছি। ওকে, ফোনটা রিস্টার্ট হওয়ার পরে এখন যদি আমি আবার সেটিংসে চলে যাই, এরপর অ্যাবাউট ফোন যে অপশনটা আছে সেখানে যাই, এবং এখান থেকে অল স্পেকসে যদি যাই, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে র্যাম শো করছে 6 প্লাস 2 GB, মানে আগে কিন্তু এটা 6 GB ছিল, এখন এটা 8 GB র্যাম হয়ে গিয়েছে। এটা তো গেল শাওমি ফোনের ক্ষেত্রে। এখন অন্যান্য ফোনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা একই রকম। আমি যদি স্যামসাং ফোনের ক্ষেত্রে যাই,
স্যামসাং ফোনের সেটিংসে গিয়ে আপনি যদি সার্চ করেন র্যাম, তাহলে একটা অপশন দেখতে পাবেন র্যাম প্লাস। এই র্যাম প্লাসের ওপরে যখন আপনি ট্যাপ করবেন, এখানেও দেখতে পাবেন যে বলা আছে আপনি যত জিবি র্যাম এক্সটেন্ড করবেন সেটা আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে মাইনাস হয়ে যাবে। আর আগেই বলেছি এক একটা ফোনের সিস্টেম এক এক রকম। সো স্যামসাংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে অপশন দেওয়াই আছে, আপনি 2 জিবি বাড়াতে পারেন, 4 জিবি বাড়াতে পারেন, 6 জিবি বাড়াতে পারেন, অথবা 8 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। সো আপনি যত জিবি এই ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করতে চান সেটা সিলেক্ট করে নিলেই নিচে আপনাকে অপশন দিবে রিস্টার্ট কিংবা রিবুটের। আপনি ফোনটাকে রিস্টার্ট করে নেবেন, তারপরে সেই ভার্চুয়াল র্যামটা আপনার অরিজিনাল র্যামের সাথে অ্যাড হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে র্যাম বাড়ালে আপনার ফোনের পারফরমেন্স আদৌ বাড়বে কিনা, মানে ফোনটা আগের থেকে ফাস্ট হবে কিনা। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফোনের যেটা অরিজিনাল র্যাম সেটা কিন্তু আপনি কখনোই এক্সটেন্ড করতে পারছেন না। মানে আমি যদি আমার হাতের সাথে কম্পেয়ার করি, আমার হাত কিন্তু দুইটাই, আমি কিন্তু আমার 3 নম্বর হাত এখানে অ্যাড করতে পারবো না। আমার যাবতীয় কাজ কিন্তু আমাকে আমার এই 2 হাত দিয়েই করতে হবে। মানে আমার এই 2 হাত যদি আমি কম্পেয়ার করি 8 জিবির সাথে, তাহলে এটা 8 জিবির মতোই পারফর্ম করবে। এটা যদি 6 জিবি হয় তাহলে 6 জিবির মতোই পারফর্ম করবে। আর আমার এই 2 হাত যদি 2 জিবি র্যাম হয় তাহলে এটা 2 জিবি র্যামের মতোই পারফর্ম করবে। এখন স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসে যে তাহলে এই ভার্চুয়াল র্যাম বাড়িয়ে আমার ফায়দাটা কোন জায়গায়। ফায়দা খুবই সিম্পল, সেটা হচ্ছে আগে যেটা হতো, একটু আগে আপনাকে বললাম যে আমি 2টা কাজ করছিলাম, এখন যদি আমি একটা কাজ চেঞ্জ করতে চাই তাহলে লাইক এই রুবিক্স কিউবের জায়গায় যদি আমি ফোন ব্যবহার করতে চাই তাহলে আমাকে টেবিল থেকে ফোনটা এনে তারপরে ফোনটা ব্যবহার করতে হচ্ছে। এক হাতে ফিজিট স্পিনার, এক হাতে ফোন। কিন্তু জিনিসটা যদি এরকম হয় যে না, আমি এই রুবিক্স কিউবটাকে আমাকে দূরে রাখতে হচ্ছে না, সেটা আমার কাছেই কোথাও রাখতে পারছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যখন আমি কোনো টাস্ক সুইচ করতে চাচ্ছি কিংবা কোনো টাস্ক অ্যাড করতে চাচ্ছি, মানে আমি এই 2টা কাজের জায়গায় এখন আমি ফোন ব্যবহার করব। সো আমি এটা নামিয়ে রাখছি, আমার নিজের কাছেই কিন্তু ফোনটা আছে। সো খুব কুইক জিনিসটা শিফট হচ্ছে, অথবা আমি একটা কাজ করছি কিংবা এই 2টা কাজ করছি অথবা এই 2টা কাজ করছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমি মাল্টিটাস্কিং করতে পারছি, মানে একটা টাস্ক থেকে আরেকটা টাস্কে যেতে পারছি। এখন এই ভার্চুয়াল র্যাম এক্সটেনশন বা র্যাম বাড়ানো যে ব্যাপারটা আছে, এটাকে যদি আমি একটু সামারাইজ করে বলি, আপনি যদি এভাবে আপনার ফোনের র্যাম ভার্চুয়ালি বাড়িয়ে নেন তাহলে আপনি যেই সুবিধাটা পাবেন সেটা কিন্তু খুবই অল্প। আর সেটা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনার র্যামে অনেকগুলো টাস্ক আপনি জমা রাখতে পারছেন। দ্যাট মিন্স আগে যদি ব্যাকগ্রাউন্ডে 4টা অ্যাপ রান করতো, এখন হয়তো 5টা কিংবা 6টা অ্যাপ সেখানে রান করতে পারবে। তার মানে কিন্তু এই না, ফর এক্সাম্পল আপনার ফোনে অরিজিনালি 4 জিবি র্যাম ছিল, আপনি এক্সটেন্ড করে সেটাকে 6 জিবি করেছেন। এখন আপনি একটা গেমস খেলতে গেলেন যেটার রিকোয়ারমেন্ট হচ্ছে 6 জিবি র্যাম, তখন কিন্তু আপনার ফোন 6 জিবি র্যামের ফোনের মতো পারফর্ম করবে না, কারণ ফোনটার অরিজিনাল র্যাম কিন্তু 4 জিবি। অ্যান্ড আমি আমার ফোনগুলোতে এই ভার্চুয়াল র্যামের মাধ্যমে র্যাম এক্সটেন্ড করে দেখেছি, আমি কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো ডিফারেন্স পাইনি। মানে আগে যে ফোন যেরকম ছিল এখনও তাই আছে। যেই লাউ সেই কদু না বলে আপনি বলতে পারেন যেই লাউ সেই কুমড়া। আমার কাছে পুরো ব্যাপারটাই আসলে মোবাইল কোম্পানির একটা বিজনেস ট্রিক্স বলে মনে হয়েছে। মানে সে আপনার কাছে বিক্রি করছে 4 জিবির একটা ফোন এবং আপনাকে ফিল দিচ্ছে যে আপনি পরে আসলে আরও 4 জিবি অ্যাড করে এটা 8 জিবির মোবাইল করে নিতে পারবেন। আর আপনিও খুব খুশি খুশি মনে 4 জিবির ফোনটা কম দামে কিনে নিয়ে আসলেন, এটা ভেবে যে এখান থেকে আপনি আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করে 8 জিবি র্যামের ফোনের মতো পারফরমেন্স পাবেন। কিন্তু ব্যাপারটা তো আসলে সেরকম না। ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভঅ্যাওয়ে হচ্ছে, আপনি কিন্তু সেখানে পার্টিসিপেট করে গিফট জিতে নিতে পারেন। আর কোন ভিডিওতে সেই গিভঅ্যাওয়ে চলছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে অথবা এই আই বাটনে দিয়ে দিচ্ছি। আর এই গিভঅ্যাওয়েটা চলবে 18 জুন 2022 পর্যন্ত। সো হোপফুলি আপনারা এই ভার্চুয়াল র্যাম বা র্যাম বাড়িয়ে নেওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।